বিশাল আকর্ষণ। গান গাইবে কণ্ঠশিল্পী মমতাজ। হ্যাঁ, আরে মমতাজ। গাদা, মমতাজ কোথায় আছে জানোস? জেলখানায়। আমি কইছি গান গাইবো শিল্পী মমতাজ, এটা হইলে আমাকে এলাকায় যে আচার বেছে না রুস্তমের বউ, এই মমতাজ গান গাইব। 3/36,000 আসে আপা, আপনি 36 লাগবে না, আপনার জন্য ডিসকাউন্ট 6,000, আপনি 30,000 দিয়েন। হ, আর রামজাদারা পাইছেটা কি? এটা কি বিয়া নামের ব্যবসা? হ্যাঁ, 80,000 টাকা ক্যাশ দিয়া আমি মুরগির গিলা কইলজা ফেডা ফুডা খাইতে যাবো? আমার খাই দেয় কোনো কাম নাই। হ্যাঁ, আচ্ছা রতন, কোন এ পর্যন্ত কতজনকে দাবাত দিলাম? 222 জন। কস কি সেই হিসাব করে দেখতো কত টাকা হবে? 5,70,700। ভাগ্যা আচরণ মেন কত হইলো? খরচ কত যাবে? এর পিছনে খরচ তো বেশি না, কত? 3 লাখ। হ্যাঁ, কি ধরছস? খাওয়া মতো মনে কর মুরগির রোস্ট, হুম, তারপর ডিমের কুরমা, তারপর সবজি হুম। আর ডাল। 3 লাখ ধরলি কেন? আপনি বাসায় বাসায় যা দি কইলেন দিবেন বলে এই যে কাচ্চি, তারপর বলে দিবেন এই যে চিংড়ি, এরকম গলদা চিংড়ি, ইলিশ ভুনা, তারপর দিবেন এক একজন এক একটা বড় করে কোল্ড ড্রিঙ্ক, কাবাব। তোর কি মাথা ঠিক আছে? কিসের কাবাব? এগুলো সব বাদ, তাহলে তো আমার লস হয়ে যাবে, লাভ থাকবো না বেশি। কোন কি? একদম রোস্ট করে দিবি, একটা পিস করে রোস্ট দিবি, সবজি দিবি, ডাল দিবি, ডিমের কোরমা দিবি, খাই খাই উঠে যাইব গা। কাবাব? কাবাবটা এক কাজ, কাবাবের পরিবর্তে পেঁয়াজও দিয়ে দিবি, ডালের ভিতরে পেঁয়াজুরে হালাই নরম নরম করি, বলে এটাই কাবাব। তাই তো লাভই লাভ, লাভই লাভ। 70 কাবার, তাই নাকি? 70,000 কাবার পুরাটা লাভ। আর কত লোক দাবাত দিব? মনে কর কইছে 222 22 জন। তো টোটাল আমরা 300 লোকের অ্যারেঞ্জমেন্ট করি। 400 করেন, লাভটা একটু বেশি হইব। 400 করেন। 400 লোকের অ্যারেঞ্জমেন্ট করতাম। আচ্ছা ঠিক আছে, এখন যে বাড়িতে যাইতেছি এই বাড়ির কি অবস্থা? মোটামুটি 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 হলে আমার কথা হলে 10,000 নিচে 10,000 থাকবে তো, 20,000 30,000 এটা নইলে কমলো। কিন্তু আগে দেখি সদস্য কয়জন, অন আগে হিসাব করি লাভ নেই। চল সদস্য কয়জন হিসাব করি, তারপরে অ্যামাউন্ট সামনে। জনপতি 5 ধরলেও 3 জন হলে আর 15,000। তোর দে বিয়া, তুই যত পারস কথা কম কবি, কথা আয় কম, ঠিক আছে? ঠিক আছে। ইনফো আবার কি ভাই, অনুষ্ঠানে কিন্তু গান রাখতে হবে, গান গাইতে হবে, মমতাজের খবর দেন। এই কথা মমতাজ তো জেলে। আরে হেই মমতাজ না, দেখো না। রুস্তমের বউ মমতাজ। ও রুস্তমের বউ বিনা হইসা গান গাইতে হেতি। হাও গায়া দিব, তা লাগবে না। আচ্ছা ঠিক আছে, আয় 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 আয়। আরে কইলে ফিরিতে 2-3টা গান গায়া দিয়া। ভাই এইবারের লোকগুলোর কথা আমরা চিনি না, বুঝছেন? তারপরও সদস্য কয়জন এটাও জানি। কাজী ডাক দে। কেউ আসেননি? কে? আমরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কে? আপনাদেরকে তো আমি আগে কখনো দেখিনি। আমি বলতেছি, ঘটনা হলে আমার ছোট ভাই রতন। রতন, আগামী সপ্তাহ তার বিবাহ, শুক্রবারে বউ ভাত। হ্যাঁ। আমরা আইছি বিবাহের উপহারের কার্ড দিতে আপনাদেরকে। ও দাওয়াত দিতে আইছেন? বেশ ভালো কথা। তাই রাস্তায় দাঁড়ায় কি কথা কমো? ঘরে চলেন, চা নাস্তার ব্যবস্থা করি। না 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 না, নাস্তা খাওয়ার সময় নেই, 400 জন লোকের দাওয়াত দিতে হইব। 400 জন? আপনার মনে হয় অনেক বড় বাড়ির আয়োজন, তাই না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে দেন, কার্ড দেন। সদস্য কয়জন? কাট 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 হ্যাঁ, পাইবেন, কার্ড কাট দিচ্ছি। আগে কোন তো আপনারা সদস্য মানে মেম্বার কয়জন? বেশি না, খুবই কম সংখ্যার মানুষ। আমরা 6 ভাই বোন, আমার বাপ আর আমার মা। আপনার বাপ কি করে? আমার বাপ বিদেশ থাকে 10 বছর থেকে। 10 বছর বিদেশ, তারপরও 6টা ভাই বোন, কেমনে হইলো? পাইবেন। যাই হোক, আপনার মা কি করে? আমার মা পরিবার পরিকল্পনা চাকরি করে। আপনার মার পরিবার পরিকল্পনায় চাকরি না কইরা চাকরি করার উচিত ছিল এতিমখানায়। আ যাই হোক, তা আপনার মা বুঝে নাই, আপনি তো বুঝতেন। হ্যাঁ, আপনি আপনার মারে না করতে পারলেন না, যে এত পোলা পারলেও না। কেমনে না করবো কোন? আমি তো পরিবারের সবার ছোটটা। আরে গাবলা আছে। যত লোক তত ইনকাম। আচ্ছা ঠিক আছে, শুনেন, আপনারা ফ্যামিলি মেম্বার তাহলে 8 জন। 8 জন যাবো না তো, যাবো 7 জন। আমার বাপে বিদেশ। ও 7 জন, লেখ 7 জন। আচ্ছা 7 জন হলে এক কাজ করেন, আপনাদেরকে বেশি চার্জ করলাম না, বাইক টাইকও আছে দেই, ওই 20,000 টাকা ক্যাশ লয়ে যাবেন। ক্যাশ নিয়ে গেটও টাকাটা দিবেন, আপনাকে রিসিপ্ট দিব, রিসিপ্টটা লইয়া টেবিলে যায় খাইতে বসে যাবেন। বিয়ে বাড়িতে 20,000 টাকা নিয়ে যাবো কে? 20,000 টাকার কি দাওয়াত আছে এখন? আচ্ছা ঠিক আছে, 20,000 টাকা নিয়ে গেলাম। তাই খাওয়ান দাওয়ানের আয়োজন কি, মানে রেসিপি কি কি? বিশাল মেনু, বিশাল মেনু। মেনু শুনলে আপনার লোল এখনই পড়তে কইতেছি, চিকেন রোস্ট, মাটন রেজালা, গরু ভুনা, চিংড়ি, গলদা চিংড়ি, বড় সাইজের, কাবাব,
ডিমের রোস্ট, ও ইলিশ মাছ ভাজাও আছে। ইলিশ ভাজা, ভর্তা, 3 রকমের প্রচুর খাবার। বুফে সিস্টেম, কিছুটা বুফে সিস্টেম, যত খুশি নিবেন যত খুশি খাবেন, কোনো সমস্যা নেই। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। শেষে আছে সাংস্কৃতিক অনুষ্ঠান, গান করবে মমতাজ, নৃত্যেরও ব্যবস্থা আছে। কিরা? মমতাজ। ওরে মাহবুদ রে, এই সিঙ্গার মমতাজ? ইয়া আল্লাহ, বিশ্বাস করেন আমি না অনেক ভালো নাচতে পারি, বুঝছেন? ভালো একটা সিঙ্গারের অভাবে আমি ভালো নাচটা ফুটাইতে পারি না। যেমন নাচতে পারি হেমন গাইতে পারি। বিশেষ করে মমতাজ আফার আমি তো বিশাল বড় ফ্যান। হের যে গান আছে না, ফাইটটা যায়, হেটা আমি গায়া শোনামো, একটু শোনাই। প্লিজ প্লিজ প্লিজ। ফাইটটা যায় ও বুকটা ফাইটটা যায়, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া। এ ছাইরা দেন। আর আপনি এইভাবে জড়াই ধরছেন কেন? ইমোশনালে চলে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। ভাইয়া একটা কাজ করা যায় না, যে ওই মমতাজরে বাদ দেয়া এরই তো বুকিং করে ফেলানো যায়। না, এই তো গেস্ট হিসাবে যাচ্ছে, দেখা যাক, ওনার দরকার হলে আমরা স্টেজে উঠে দিব। প্রথমে আপনি গাবেন, আপনি নাচবেন, আপনি দর্শক ধরে রাখবেন, পরে মমতাজ। স্বপ্ন দেখতেছি কি? যাই হোক, আর আলোচনায় যাওয়ার দরকার নেই। উনি ভিআইপি মানুষ, ওনারে লাল কার্ডটা দেই। এই যে এইটা টাকা কিন্তু 20,000 লয়ে যাবেন, বুঝলেন? গেটে টাকাটা দিয়ে টোকেন মানি নিয়ে নেবেন। এই যে টাকার কথা কইয়ে ইমোশনাল পুরো নষ্ট করে দিচ্ছেন। যা শিল্পী কিন্তু বাবা, এত আয়োজন করছে, 20,000 টাকা কোনো ব্যাপার না আপনার কাছে। এই যে মোটরসাইকেল চালান বা বাইক আছে, বাপ বিদেশ, মা চাকরি করে, 20,000 আপনার কাছে লাগবে 20 টাকা। তো শুক্রবারে 20,000 টাকা নিয়ে চলে আসেন, খাওয়া দাওয়া হবে, আনন্দ হবে, ফুর্তি হবে। আমরা এখন আপাতত গেলাম। গান বাজনা হবে, আর বাই হ্যান্ড ক্যাশের টাকা দিবেন, সাথে সাথে খাবেন, মনে থাকে জানেন। খাবার কিন্তু ভালো, খাবারের মান খারাপ না, উন্নত মানের খাবার। হালার পোহালারা কত বড় শেষরা! হ্যাঁ, আরে 20,000 টাকা দিয়ে তোদের বাড়িতে আমরা মুরগি দিয়ে ভাত খেতে যাবো কে? 20,000 টাকা হলে তো ফুল ফ্যামিলি সহ, সাথে আমার 4-5টা এক সহ যদি আমি রেস্টুরেন্টে বসা পার্টি দেই, তাও তো আমার 20,000 টাকা লাগবো না। শেষরা জানি কোন হানকার মিজাজটা পুরো গরম করে দিছে, মাথায় এখন যে পানি ঢালতে হইব। এই, এটা কোন বাড়িতে আনলি? বাড়ির সাইজা রুমকা টিন মনে ছিদ্র হয়ে গেছে। গরিব মানুষ, গরিবের বাড়িতে আইসিস না, তো 1 টাকাও পাবো না। আরে যেই কয়জন পাই, যা পায়, গান আর কয় টাকা দিলে যদি যা পাম, বুঝেন না। ভিতরে কেউ আছেন? ডাক। এই ঝাড়ু আইলে কতুন। কই আনছস? পোশাক আশাক করতে তো ফকির, গরিব, এ কি দিব? বুঝতে পারি নাই ভাই। এই গরিবের কিছু না, একটা কার্ডও দিস না, চল। এ কারে গরিব কোন? কেন আপনারে? আমি গরিব। তাহলে আপনি কি? হ্যাঁ কি? আমরা মানুষই চিনি নাই। এই এলাকায় যতদূর হাত পাও মিলা যাবেন হে দূরই আমার জায়গা। আচ্ছা আইছেন কি লিখে বুঝলাম না। মাইকটা তো নি? মাইকটা ধনী আসলে বুঝা যায় না। না ভাইয়া, ব্যাপারটা হয়েছে কি, আমার বিবাহ শুক্রবার, আপনাদের পুরো পরিবারকে দাওয়াত দেওয়ার জন্য আসছি। তা আপনাদের পরিবারের লোক সংখ্যা কয়জন? পুরা পরিবার দিলে কুলাইতে পারবেন নি। পারুন না, আমরা বিশাল আয়োজন করছি। বিশাল আয়োজন। কতজন কোন? সাইড বর্গরে এ হোলা। থামেন। হ্যাঁ ভোকড়া বসাইটটা মা গো, হাতের বেলা 60টা বউ, তোরা একটা করাইতে আজকে 10 বছর ঝুলতে আছি। আর এই বেটা 60টা বউ কইরে, 60টা বিয়ে কইরে হালাইছে। তো করমু না, বছরে দান উঠে আমার 2 লাখ টাকা, সবজি উঠে 1 লাখ টাকা। ও মা গো, আচ্ছা 60টার ঘরে হোলা মাইয়া টোটাল মিলে কজন? হোলা মাইয়া বলতে মানে 21-22 জন এবার। টোটাল 21 জন। হ্যাঁ আচ্ছা, ভালো হয়েছে। তাইলে 21 জনে 1000 করে দিলেও তো 21,000। হ্যাঁ, এক কাজ করেন, আপনি বিয়ে খাইতে যে উপহারটা নেবেন, শুনেন, উপহার হিসাবে ওই যে আগে যেমন প্লেট নিতেন, ছাতা নিতেন, শাড়ি নিতেন, হ্যাঁ। হাঁড়ি পাতিল, কাপ গ্লাস নিতেন, এখন ওই সিস্টেম নাই। এখন ক্যাশ টাকা নিয়ে যাবেন। যেহেতু আপনার মাশাআল্লাহ টাকা পয়সা আছে, আপনার টাকা 50,000 লই যাইয়া গেটও টাকাটা জমা দিয়া তারপরে খাইবেন। এই যে আচ্ছা আচ্ছা, এই যে আপনার কার্ড। এটা না কত কত কইলেন? 50,000। আমরা তো আসলে একটা ছোট লোক। আমরা বলে ছোট লোক। তো 50,000 তো এটা তো মানে কমই কইলেন। হ্যাঁ 20,000 টাকা উপহার দিম, 70 দিমু। ভাই, এই বিয়ে কার্ড দে, বিয়ে কার্ড দে। 70,000 দিব। আমি কি এই সবুজটা দেন। আমার ফ্যামিলি মেম্বারের একটা মান সম্মান আছে না? না না, আপনারা বুঝা যায়, বাপ রে, হেভি মান সম্মান আছে। 60টা বাজার, হ্যাঁ 22 জন। শুনেন, দুপুরে 1টার থেকে চলে যাবেন, 2টার থেকে খাওয়া শুরু হবে। খাওয়ার মেনু কি জানেন? মানে আইটেম কি জানেন? আইটেমটা কোনছে? এই তুই ক। আচ্ছা আমি কই, চিকেন ফ্রাই, জর্দা, জর্দা,
খাসির ফ্রাই, মুরগির রোস্ট, গলদা চিংড়ি, গলদা চিংড়ি, ইলিশ বুনা, ইলিশ বোনা, আবার কোল্ড ড্রিঙ্কস আছে, গরু বোনা, মুসলমানদের জন্য গরু, হিন্দু ভাইদের জন্য খাসি, আস্ত সব মুরগি item। আছে, আস্ত মুরগি। আস্ত মুরগি, তারপরে খাওয়ার পরে ফল ফ্রুট বুফে খাইবেন, যা মনে চাই লইবেন। শেষে আকর্ষণ, শেষে আসতে আকর্ষণ, গান বাজনা হবে, গান গাইবে মমতাজ। মমতাজ মমতাজ হবে না ভালো হইব খালি মমতাজের যাই করবেন যে আমি নুরা পাগলার এলাকায় ঢুকছিলাম দেখবেন আপনারা কনে রাখে কোলে হেতি আমার আগের পুরানা প্রেমিকা ছিল 22 বছর আগের হ্যাঁ আপনার প্রেমিকা আছিল মমতা, জি। তোই তো আপনার লগে গলাগলি করবে, স্টেজে আপনি থাকবেন মেইন। ওনেন সত্য দিছি না আরো 30 বাড়াই দিলাম 1 লাখ এই আরেকটা কাট দে। থাকলে তো দুইটা দিতাম এলেন। হেতির বাড়ির যত তয় তরকারি গুঁড়া মাছ স্যাংরা মাছ যা সব আমার ইন্তজা আচ্ছা, দেখলেই বোঝা যায় দেখলেই কিন্তু বোঝা যায়, ধনী, বুঝতে ধনী। পেরেছি, ধনী। শুনেন, ওই গেটের মধ্যে টাকাটা জমা দিয়া রিসিট লইয়া খাওয়ার টেবিলে চলে যাবেন। সমস্যা নাই শুক্রবার, দারোয়ান রে আরো 10,000 দিব তাই নাই? আচ্ছা ঠিক আছে ভাই, তাইলে আসি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে ঠিক আছে আসি, আইসা ভাই প্রথমেই চলে আসবেন। এ ভাই আবার কি? আরেকটা কথা ছিল ছোট কি কথা? ওই যে মেনুগুলো খাবারের কইলেন আমার তো লোল এখন বাইরে যান কিছু আনেন না সকালে একটু খাইতাম টেস্ট করতাম সকালবেলা নাস্তা খান নাই আপনি? না দুইটা কি খাইছি লাতি আর কি আরো 2 টাকা পেট ভরে যাবে, তাই না হ্যাঁ। না ঠিক আছে কিছুই আনলো না কসে দেখছেন, আপনি তো যাইতে চান নাই, আপনি মনে করছেন ফকির নি, এটা তো মাইটটা পড়লো। মনে করেন কি 1 লাখ গোস দিব, 1 লাখ, হ্যাঁ মনে করেন ওরা যদি খাওন গোস্ত দুইটা বাড়াই দিই, ও মনে করেন আরো 1 লাখ বাড়াই দিতে পারে। এটা তো মনে হয় ভিআইপি বাড়ি। এক কাজ কর, দোতলায় চল, আর শোন ওই ফ্যামিলির সংখ্যা কজন, কত দিব, এগুলো আগাম ক্লিয়ার করে নিবি, যেন যাইবার সময় কেউ যেন ভুল না করে, টাকা ছাড়া যেন না যায়, বুঝছো? হ্যাঁ। এগুলো ক্লিয়ার করি ভাঙ্গা, তারপরে কার্ড দিবি, চলেন, মনে থাকবো। হ্যাঁ ভিআইপি কার্ড আছে, চল, চল চল। যাই, ওঠেন আপনি মুরব্বী আগে ওঠেন। খামাখা কষ্ট করে উঠলাম, তালা মারা দুধ। কিন্তু ভাই লোক থাকলে আমার কাছে মনে হইতেছে কি জানেন, 20-30 হাজার দিত। কিন্তু লোক থাকলে দিত, লোক তো নাই। তালা আমার মারা না। ঠেলে উঠালি তুই। আবার আমু অসুবিধা নেই, খোঁজ রাখো, এদিকে চলেন, এদিকে বাড়ি আছে। নাম্বার টাম্বার কত? এইটা মনে থাকবো ভাই, তালা মারা কই যাইবো, আবার আমু। আচ্ছা দিমু দিমু। আরে বাবা কত বড় বাড়ি রে এটা। এ বাড়িতে কে আছেন? একটু বাইরে আসেন। কেউ আসেননি? আহা, খালা, নানি। চাচা, খালু, ভাই, বারাদর কে আছেন? আপনারা কারা? আমরা এইদিকে থেকে এইদিকে আসেন, ওইদিকে কেউ থাকে না, পুরো বাড়িটাই আমাদের। বাড়ি হ্যাঁ গো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পুরা বাড়ি আপনাদের? হ্যাঁ, এদিকে কারা থাকে? এদিকে ওই কামলারা থাকে, আমরা এইদিকে থাকি আর কি। মাশাআল্লাহ। 50 থেকে 60,000 টাকা। সাইকেল। কিছু বলবেন? না না, এটা আমার ছোট ভাই, বুঝছেন? রতন, আমার নাম রতন। রতন, আমার নাম মানিক। ওর আগামী সপ্তাহে বিবাহ, এই শুক্রবারে তার বউ ভাত। তো শুভকামনা আপনার জন্য। থ্যাংক ইউ। আপনাদের জন্য বিয়ের কার্ড নিয়ে আসছি। জি, ও তাই অবশ্যই তাই। আসবেন। আচ্ছা, আপনার ফ্যামিলিতে মেম্বার কয়জন? আমরা ফ্যামিলি মেম্বার ছোট বড় মিলে 12 জন। 12 জন? ওই যে বাবা মা দাদা দাদি আমি ভাই ভাবি ভাতিজা ভাতিজি সবাই মিলে 12 জন। দাদা দাদি কি খাইতে পারে? ওমা, খেতে পারবে না কেন? আমার দাদা তো এখনো আমাদের ওই যে জমি আছে, জমি থেকে এত বড় ধানের বোঝা মাথায় করে আনতে পারে। ও রোজ 2টা তোর মাইরে দিব। দত্তই বইরা দাও। দর হিসেব কর। টাকার কথা দাও। মেন কথা হলো, আপনি একটা কথা বলি, আমরা তো খাওয়া মানে টাকা খরচ করবো এখানে, বিশাল আইটেম, অনেক আইটেম প্রায় 70-80টা। মুখের মতো। কি কি করবেন? ওরে বাবা রে, আইটেম চিকেন, মাটন, রেজালা, খাসি বুনা, চিংড়ি মাছ। বুনা, গলদা চিংড়ি, ইলিশ, রূপচাঁদা, ভর্তা। এই থামেন। এখনকার যুগে ছেলের বিয়েতে এত পরিমাণ আইটেম কেউ করে? কয় কি এখনো ভর্তা, কাবাব এগুলো তো বলিনি। এখনো মনে করেন 30-35টা আইটেম এখনো বলা হয় নাই, বাকি আছে। তাইলে তো ভালোই। ওই খাওয়ানোর আগের বেচে বসে পড়বো, একটু কবজি ডুবাইয়া ভালো করে রাখাবো, কারণ পরের বেচে গেলে আবার নাও পাওয়া যেতে পারে। না না, একদম প্রথম বেশি 1:30টার দিকে চলে যাবেন, আমাদের 2টা থেকে খাওয়া স্টার্ট হবে। আচ্ছা ঠিক বুঝছেন? আছে। যত খুশি তত খাবেন, বুফে সিস্টেম। আচ্ছা ঠিক আছে, ওইটা ঠিক আছে, কিন্তু একটা কথা জিগাই আপা, মানে আপনারা উপহার হিসাবে কি কি নেবেন? কি যে বলেন ভাই সাহেব, ছেলে বিয়ে করে আনতেছেন, নতুন বউ আসবে বাড়িতে, সুন্দর দেখে চকচকের দামি একটা শাড়ি দিব। শাড়ি তো আমাদের কিনা হয়ে গেছে। 6টা শাড়ি বেশ হয়ে গেছে, শাড়ি লাগবে না। তাইলে সমস্যা নাই, নতুন সংসার,
কতই তো টুকটাক জিনিসের প্রয়োজন পড়ে, আমি একদম গুনে গুনে 52 সেটের একটা ডিনার সেট দিব। শুনেন আপা, আমাকে অলরেডি 2টা ডিনার সেট বেশি হয়ে গেছে, বেচার লিগা লোক খুঁজতেছে, আপনার লাগলে একটা নিয়ে ডিনার সেট লাগবে না। আপা জিনিসটা হইলো আমরা তো বিশাল অ্যারেঞ্জমেন্ট করতেছি, টাকা পয়সার দরকার, যারা ক্যাশ দিব ওইটাই আমরা মানে খুশি হব আর কি। আরে ভাই সাহেব, এটা আগে বলবেন না, কোনো সমস্যা নেই। আমি দেখছি তো অনেক অনুষ্ঠান বাড়ির মধ্যে ওই গেটের সামনে চেয়ার টেবিল দিয়ে খাতা কলম দিয়ে একজনকে বসায় রাখে, টাকা দেয় আর উনি খাতা কলমের নাম লিখে। কোনো সমস্যা নেই, আপনারা চিন্তা করেন না। আমাদের পরিবার যখন যাব 1005 টাকা দিয়ে দিই। কত? 1005। 12 জন 5000। 3-5 মানে 3 বারং 36,000 আসে আপা। আপনি 36 লাগবে না, আপনার জন্য ডিসকাউন্ট 6,000, আপনি 30,000 দিন। হ, কারণ আপনারা এইভাবে খাবেন 30 এক একজনের মাথা হেড 3000-এর উপরে আসে, 3000 করে ধরছি, অসুবিধা নাই। ও 30,000 টাকা, আচ্ছা ঠিক আছে দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, খাওয়ার আইটেম জীবনে বলতে পারবেন না, বুফে খাবার যা মনে চায়। ও রে, মূল আকর্ষণ তো কই নাই। অনুষ্ঠানের শেষে কিন্তু গান বাজনা আছে, গান করবো হইলো মমতা। কি বলেন, কণ্ঠশিল্পী মমতাজ গান গাইবে? ভাই সাহেব, তাহলে কিন্তু আপনাদের প্রতি আমার একটা আবদার আছে। বলেন। মমতাজ যেহেতু গান গাইবো, আমারে কিন্তু একদম সামনের সিটটা দিবেন। দরকার লাগলে আরো 1005 টাকা আমি দিয়ে দিব। আরে ভাই, তাহলে এক কাম করি, ওই যে এই সামনে বড় জন্য যে রুস্তমের 2000 দিব, ওরে বাপ, আপার বহাই দিয়ে 3000 বেশি হইব। ওরে গাদা, একটা বিএপি কার্ড দিয়ে দে, উনি সামনে বসবে। এই যে আপা, এইটা ভিআইপি কার্ড। আর শুনেন, ওই সামনে যারা বইবো এর মধ্যে রুস্তমের বউ, সে 2000 দিতে চাইছে, ওটাকে সাইড করে আপার নামটা বহাই। সামনে সিটে উনি বসবে। আপা বল। কথা কইলে আপনার শুক্রবার 1টার মধ্যে চলে যাবেন, খাওয়া যত আগে যাবেন ফার্স্ট টিভি বইতে পারবেন। আচ্ছা 35,000 টাকা কি ওই চেয়ার টেবিল নিয়ে যে বসে থাকে ওনাদের হাতে দেবো না হ্যাঁ, আপনাদের হাতে না দিব? না, গেটও দিয়ে দিবেন। চেয়ার টেবিলে একজন বসে থাকবে, তার কাছে টাকা দিয়ে একটা টোকেন দিবে আপনাকে, টোকেনটা নিয়ে টেবিলে যে বসে যাবেন। ঢোকার সময় কিন্তু টাকা দিবেন, টোকেন নেবেন, তারপর খাইতে যাবেন, পরে কিন্তু হবে না। ও টোকেন না দিলে খাবার দিবেন না না না, ওইটাই প্রমাণ আপনি যে টাকাটা দিচ্ছেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা আসি। আচ্ছা ঠিক আছে, আর কামলা কুমলা নেওয়ার দরকার নেই, এই 12 জনই যায়। আচ্ছা ঠিক আছে। বাপ রে বাপ, এটা কোন দুনিয়ায় আসলাম? 12 জন মানুষ, আমার ঘরে লেদা গুড়া করে 6 মাসের একটা সুটকে আছে, হেটারও বেলা 3000 টাকা করে চার্জ। বাপের জীবনে শুনি নাই যে দাওয়াত দিলে টাকা নির্ধারণ করে দিত, উপহারে টাকা কোনোদিন নির্ধারণ করে দেয়? এগুলো কি মানুষ না নিজেরা গরু ছাগল, হেডাই বুঝি না। হারামজাদারা, একটা ভিআইপি কার্ড দিছস না, এগুলো না 15 টাকা 16 টাকা করে ফুটপাতে পাওয়া যায়। আর এইগুলো নিয়ে যে 35,000 টাকা দিয়ে আমি খাইতে, আরে আমি কেন, আমার আশেপাশে আমি যে খবর লমো কেউ ওরা দাওয়াত দিচ্ছে কিনা, সবাই না করবো এই বাড়িতে যেন না যায়, শালা কিপটারা। আচ্ছা, তার তো মোটামুটি বিলি শেষ, কটা রয়েছে? 400-এর মধ্যে আর 2টা বাকি আছে। বাহ বাহ। আচ্ছা, হ্যাঁ, কত টাকা হয়েছে মোট, একটা হিসাব করতো? হিসাব কমপ্লিট। কত? 12 লাখ তো খালি প্রফিট। 12 লাখ প্রফিট। আর ডাইল আর বাদ দিয়া যদি খাওয়াই দেন 2 লাখে খাবার। তোর ভাবির রুমে এবার একটা এসি লাগাবো। আমার রুমে লাগাইবেন না একটা? তুই এবার তো ফ্যানে স্যার, আগামীতে তোর রুমে এসি লাগাবি। তাহলে কিন্তু আমার হুন্ডাটা লাগবে। আচ্ছা, হুন্ডা দিমো, অসুবিধা নেই। হ্যাঁ। আচ্ছা, আর কথা, কি? তুই যে প্রত্যেক বাসার সামনে যাইয়া কইতেছস বিশাল আকর্ষণ, গান গাইবে কণ্ঠশিল্পী মমতাজ। হ্যাঁ, আরে মমতাজ। গাদা, মমতাজ কোথায় আছে জানোস? জেলখানায়। আরে ভাই, আপনি কই আছেন? আপনি চিন্তা করেন, আমি কি একবারও এই জেলখানার মমতাজের কথা কইছি? আমি কইছি গান গাইবো শিল্পী মমতাজ। এটা হইলো আমাকে এলাকায় যে আচার বেছে না, রুস্তমের বউ, এই মমতাজ গান গাইবো। সেটা ওর টাকা দিতে হইবে না। কি এর টাকা? হ্যাঁ, আরো 200 উল্টা দিব যাওয়ার সময়। কিন্তু এখানে তো একটা কথা আছে, আবার কি? রুস্তমের বউ মমতাজ গান গাইলে পাবলিক কি মানবো? আমি কি কোনো সময় এই মমতাজের কথা কোনো বাসায় যায় কইছি? আমি কইছি গান গাইবো মমতাজ। হেরা যদি এই মমতাজ বুঝে, এটা তো আমার দোষ নাই। প্লাস্টিকের চেয়ার টেবিল কয়েকটা তো ভাঙিয়ে হেলাই। আরে 2-3টা ভাঙ্গে ভাঙ্গুক, 5-6টা ভাঙ্গে ভাঙ্গুক, টেকা বাইরেইব 12 লাখ। এক কাজ করবি, আঙ্গু 2টা ফোলা ঢুকাই দিবি, বেরে তোরা আস্তে আস্তে ভাঙ, না ভাঙা যায় ঠাস ঠাস করে এনে মারবি। ভাঙ্গে ভাঙ্গুক, চলেন নাই আর 2টা বস করতে রাজি নয়, এই বাসা চল। ভাই, বাড়িটা দেখছেন নি? কি বাড়ি! বাড়ি ঠিক আছে, তুই ফালতু কথা কম করবি, বাড়তি কথা কইস না, যেটা আমরা দিতে পারবো ওটাই বলবি। তুমিও তো খাওয়ার কথা কম করো নাই। না ঠিক আছে, এখন আর বলার দরকার নাই, পরে ভেজাল লাগবে। আচ্ছা, বাড়িতে কেউ আসেননি? বাড়ির ভিতর তো দোকান যাইব না। না ঢুকিস না ভিতরে, এনতে ডাক। কেউ আসেন? আছেন কেউ? এই যে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনারা কারা? না, আমরা এই বাড়ির বাড়িওয়ালা রে খুঁজতেছি, মালিক রে খুঁজতেছি। এই বাড়ির মালিক আমি। জি বলেন। একটু এদিকে আসেন, আসেন আসেন, এনে দাঁড়ান, বুঝাই কই ঘটনাটা। ঘটনা হইলে আপনার এলাকার লোকে আমরা। এটা হইলে আমার ছোট ভাই রতন, আমার নাম হইলে মানিক। আগামী সপ্তাহ ওর বিয়ে, শুক্রবারে বউ ভাত।
আমরা আসছি যে আপনার দাওয়াত দিব আর উপরের একটা কার্ড দিয়ে যান। আপু আপনার বাবা মা ভাই বোন স্বামী আপনারা মোট সংখ্যায় কতজন? আমার ফ্যামিলিতে বেসিক্যালি হচ্ছে আমার হাজবেন্ড বিদেশে থাকে। আর যেহেতু হাজবেন্ড বিদেশে থাকে, ওই যে একটা প্রবাদ আছে না যে সতী নারীর স্বামী বিদেশ, মানে আমি হচ্ছে সতী নারী, আমার স্বামী বিদেশে থাকে। আর যেহেতু শীতকাল, ওয়েদারটা এত রোমান্টিক, মানে একা থাকলে তো মানে বুঝে নেই মনের অবস্থা কি। তো সেই জন্য আমার একটা বয়ফ্রেন্ড দিয়ে তো পোষাবে না, আমার এক হালি বয়ফ্রেন্ড আছে, বুঝছেন, মানে 4টা। বয়ফ্রেন্ড সহ কয়জন? 5 জন। 4টা বয়ফ্রেন্ড, মাই গড। কিন্তু আপু আপনি কিন্তু 4টা বয়ফ্রেন্ড, আপনি কিন্তু 8টা বয়ফ্রেন্ড ডিজার্ভ করেন, আপনার যে চেহারা। ও রিয়েলি, থ্যাংক ইউ। আপু একটা কথা বলি, মাইন্ড করেন না? মানে গিফট কি দিবেন? গিফট আচ্ছা আমি বলেন তো, আপনাকে কি উপহার দিলে আপনারা খুশি হবেন? আপু আপনার যেহেতু 4টা বয়ফ্রেন্ড, একটা জামাই থাকে বিদেশ, টাকা পয়সার অভাব নেই, আইফোন দিতে পারলে 4টা খুব ভালো হতো। 4টা আইফোন তো আসলে আমার নিজের পকেটে রাখবো, আপনারা দেওয়া তো সম্ভব না। তাহলে আপনি টাকা দিয়েন। আপনি এক কাজ করেন, 4টা বয়ফ্রেন্ড তো ওনারটা মাপ, ওই 40,000 টাকা নিয়ে যাই বিয়েটা খাইয়ে আসেন, কারণ আমাদের জিনিসপত্র কোনো দরকার নেই, টাকাটা হইলে হয়। আরে এটা কোনো বিষয় হলো, এটা কোনো ব্যাপারই না। 40 কা 80,000 টাকা 4টা বয়ফ্রেন্ডে বাগায় নিমু, 40,000 আমার আর 40,000 আপনাকে বিয়া উপলক্ষে। দে কার্ড দে। আপু এই আপনার দাওয়াতের কার্ডটা। যাক আলহামদুলিল্লাহ। একদম টাইমলি বয়ফ্রেন্ডদেরকে নিয়ে একদম 10টায় চলে যাবেন, ঠিক আছে? জি, আলহামদুলিল্লাহ। চল। সকালে খিচুড়ি নাইলে মিস করে ফেলুন, এটা গিলা কলিজার দাবার আনন্দ। হ্যাঁ হারামজাদারা পাইছেটা কি? এটা কি বিয়া নামের ব্যবসা? হ্যাঁ 80,000 টাকা ক্যাশ দিয়া আমি মুরগির গিলা কইলজা ফেডা ফুডা খাইতে যাবো? আমার খাই দেয় কোনো কাম নাই। হ্যাঁ আমি এই টাকা দিয়া শপিং করবো, আনারকলি ড্রেস কিনবো, পুরা রাজরানীর মতো থাকবো, আমি ফ্যাশন করবো, আমি মেকআপ মারবো, আইফোন কিনবো, আমি হেলিকপ্টার পর্যন্ত চড়তারবো। খাইয়া কাম নাই, সারা সব পাগলের দল। সব ঠিকঠাক আছে? ওয়ালাইকুম সালাম। সব ঠিকঠাক আছে? জি স্যার, সবকিছু ঠিকঠাক আছে। কেউ আসছে? না স্যার, 2 ঘন্টা ধরে বসে আছি, কেউ তো আসলো না স্যার। আসলে তো ওদিকটাতে যেত। ও খাওয়ার টেবিলে কেউ যায়নি ওইদিকে? কেউ যায়নি স্যার, তার মানে 2 ঘন্টা বসে আছেন, কেউ আসেনি? কেউ আসেনি স্যার। ভাই আমার মনে হয় কি লোকজন ব্যাংকে গেছে। আরে কতগুলা টাকা ঘরে কি রেখে দিয়েছেন, ব্যাংকের থেকে টাকা উঠে আইবো। আজ কি বার? শুক্রবার। তো শুক্রবারে কিলে ব্যাংকে যাবে? তাইলে মনে হয় ওই যে বুথে গেছে। হ্যাঁ টাকার পরিমাণ তো কম না, 30,000 40,000 50,000 টাকা দিব। ওই 1,10,000 টাকা কই? 40,000 টাকা যেটা ওই যে বয়ফ্রেন্ড সাইডারে লই আইবো, হ্যাঁ তো কইছিল সকালবেলায় খিচুড়ি খাবো, হেডা কই, হেডারও তো দেখতাছি না। আরে আমি ওই যে মাইটটা ধনি একটা আছে না, হালার বলা 1,10,000 দিব কইছে দেন। হ্যাঁ লাতি মাতি হাতের বউ হাতের ফিডা ছাড়বো, এই হালার বউ তো আইনি। এইটা মনে হয় বউটো রেডিমেডি করে আইতাছে। আইবো আমার সবাই এ তোর কি মাথা ঠিক 3:30 বাজে, আর কখন আইবো? 3:30 বাজে। লাঞ্চের সময় 2টা থেকে শুরু হয় খাবার চল দাবার। আমরা গেটে যাই একটু দেখি। ওটা চল। 100 লোকের খাবার, এত খাবার আমি কি করুম? একটা লোক আসে না বিয়ের দাবাত, সকাল থেকে অ্যারেঞ্জমেন্ট করে রাখছি। আরে না দিনের কথা কইছি, দুপুরে লাঞ্চ। এই যে ভাই, আরে আর খারান আপনারা তো খুঁজতেছি, বিয়ে বাড়িতে যাইতেছেন? আপনি আমাদের বিয়ে বাড়ির মেহমান না? না ভাই, আমি মেহমানও না, আমি দাওয়াতও পাইনি, আমি কার্ডও পাইনি ভাই। আমি যাচ্ছি বাজারে ভাই। বাজারে যাইতেছে না, নিশ্চয়ই পেটে খিদা আছে। চলেন আমগো বাসায় যা খাইবেন, ভালো মন্দ খাইবেন, 2,000 টাকা দিলি চল। আরে ভাই রাখেন, আপনার ভাবি মানে আমার ওয়াইফ খাওয়া দাওয়া করে আমি মাত্র আসছি ভাই। আরে এখানে চিকেন মাটন রেজালা কোফতা কাবাব সব আছে, 2,000 টাকা দিয়ে ফ্যাট করে খাবেন। না ভাই, আমি তো খেয়ে আসছি, আমি আর খাবো না, আমি এখন বাজারে ভাই। ডিস্টার্ব করেন তো ভাই। এ ভাই কিসের ডিস্টার্ব? তুই না কিল্লাই আরে মিয়া পাগল, আমি disturb করি না। জান মিয়া নন মার খাইবেন। খাইবেনই তো। আরে ভাই 2,000 ডিস্টার্ব টাকা করেন দিয়ে কিছু খাওয়া যায়। না না, বাজারে ভাই, বাজারে। আরে লোক বাজারে যাইতেছে, আঙ্গো মেহমান না। আরে আমার 400 লোকের অ্যারেঞ্জমেন্ট, কি হবে এই খাবার? এ হর আমার তো মাথা ঠিক নেই, এত খাবার আমি করুম কি? কেমনে খামু? কি করুম? আমার এত টাকা, হাই হাই রে। এ আবার গেটের ভিতরে চল, হয়তো আইছে 2-1 হাই হ্যাঁ রে, রোডের মধ্যে একটা লোকও পাইলাম না। যা ধরছি এগুলা কথা বাতি লোক না, এরা বাজারে যাইতেছে। হাই কি রে, এই মেয়ে লোক তো একটাও নাই। তোমার তোমার কি জন্য রাখছি? তোমার কইছে না সকাল থেকে মানুষের ডাকে ঢুকে মানুষ মনে ঠিকানা জানে না, একটু এদিক সেদিক দিয়ে ঘুরে নিয়ে আসতে। আমি গেছিলাম স্যার, যারে জিজ্ঞাসা সে শুধু কয়েছে অন্য লাইনের লোক, আমাদের দাওয়াতের লোক একটাও নাই স্যার। দাওয়াতি লোকটা জান মানুষের বাসায় বাসায় যায় টাকার কথা কন, আরো যে 40,000 দাও 30,000 দাও, কে মানুষেরা যা মন চায় আদর করে দিত, হেডাই নিতাম না।
টাকা চাইছে দিছেনি পোল্ট্রি মাইরা। এই বেটা বুদ্ধি তো করার সময় তো তুই আসিলি লোকে, তুই তো আমার বুদ্ধি দিয়েছিস ভাই আমি একটা মোটর সাইকেল কিনবো। আর আমনে এসির কথা কে কইছিল? একের ঘরের মধ্যে নতুন এসি লাগামু, নতুন জমি কিনমু। না এটা তোর ভাবি বুদ্ধি দিছে। এখন শালার মেয়ে লোকের কথা ধরা তো আরেক সমস্যা পড়লাম। এই বুদ্ধির মেইন গোড় হইলো তোর ভাবি। এখন এই 400 জন লোকের খাওন কে খাইবা? আমরা 3 জন খামু, চলেন খাই। হে 3 জনে কি খামু? 3টার ওষুধ তো খাইতে পারো না, 400 লোকের খাবার আয় রে। আমি একটু ভালো খাইতে পারি। আরে তুমি কি খাইবা? নইলে 2-3টা রোজ খাইবা, বাকি খাবার আমি কি করব? এক কাম করেন ভাই, আমরা যেহেতু ভুল করছি, হ্যাঁ। ভুলের মাসুল আমাকে দিতে হইব। কি করুম? এক কাম করি, এই যে 400 জনের খাবার রাঁধছি, এক কাম করি, আমার এলাকায় যে 2টা এতিমখানা আছে, এতিম পোলাপান আছে, অগরে ডাইকাই না, অগরে খাওয়াই দিই। আল্লাহ খুশি হইব। আমরা যে লোভ করছি, অন্তত এই লোভটার থেকে আমরা বাঁচতে পারবো। আপনি কি করেন? এতিমেরা এখন খাইবে, গরিব আছে 4.5টা কইবে আমরা তো দুপুরে খাই ফেলাইছি। লাগলে অগরে দিয়া দেই, ওরা রাইতের খাওন খাইবো, অসুবিধা তো নাই। হ্যাঁ, আমি কি এলাকার কুত্তাগুলো ডাকে নিয়ে আসবো? আরে না, কুকুরে খাবাইবো কেন? এত মূল্যবান খাবার এতিমেরা খাইবে। আমার ছোট ভাই ভালো বুদ্ধি দিছে, চল এতিমখানা চল। হ্যাঁ, আর একটা কথা মনে রাখেন, কোনো সময় বেশি লোভ করতে হয় না। আর লোক করতাম না, কানে ধরছি।